বুনুকে দেখতে আইছো? মা অনেকদিন আসায় না, তো আজকে সকাল সকাল চলে এসেছি। দেখলা বুনুকে? বুনু তো ঘুমাচ্ছে। অবশ্যই চলো আমি আলমারি কিনছি, দেখবা। আলমারি কিনছিস? হ্যাঁ। ওই জন্য কালকে আসতে চেয়েছে, মা আসতে পারিনি। তোর পিসা চলে আইছে, পাখি বলে আলমারি কিনছে, একটু যাবো দেখতে, তা যাওয়া হলো না। আসো আসো আসো। ঠিক আছে, কি এটা দেখি সামনে দিয়ে ঘোরা। ওই যে আমার ঘরে, চলো চলো দেখবা কেমন হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে পিসি। এই যে বড়টা, ওই দুটো থাক আমার, আর একটা ঠাকুমা নেছে। আর এই ভালো হয়েছে। থাক, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, রং টং করলে খুব ভালো লাগে না? আমি ভাবছি পিসি কবে আসবে কবে আসবে। কালকে আসতাম। এমনি খাইছো কিছু সকালে? কি খাইছো? রুটি খাইছি, হ্যাঁ, আর ওই যে গাজর দিয়ে আলু দিয়ে একটু ভাজা করছিলাম, তোর সাথে দিয়ে দিছি, আর আমি একটুখানি রাখছি, রুটি দিয়ে খাইছিলাম। আর বোনের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, কেমন পরীক্ষা হচ্ছে? ফোন করছিলা? আমার বলছে ভালো পরীক্ষা দিচ্ছি। ভালো পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আর পাখি খেলছে, খুব ভালো লাগছে। ওটা ইয়ে করো। খুব ভালো হয়েছে মা। শুধু এই চারটা তোমার মতনই পুরো একই। আর রংটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে রং পিসি? খুব সুন্দর হয়েছে। এই ঘরটা হালকা কালারের ভিতরে রেখেছি পিসি। আমি আসতে পারবে, এটা আমার ঘর। তোমার ঘর? তোমারই তো ঘর পিসি, তুমি তো আগে ছিল না এই ঘরটায়। তোমারই ঘর পিসি, তুমি আইসা আইসা থাকবা। কালী পুজোর সময় বেড়াতে আসবে না? এইটা এই রুমটা একটু বড় আছে, ঢালা বিছানা হলে অনেক বড় হবে। হ্যাঁ, সবাই সব ধরে যাবে সে কালী পুজোর সময়। পিসি নমস্কার, আবার ভিডিওটা শুরু করছি। পিসি তো আমাদের বাড়িতেই আছে, সকালবেলা পিসি এসছে। তো পিসি বলছে মা তোদের এখানে কোথাও কুল গাছ আছে? আমি বললাম হ্যাঁ আছে। পিসি বলে তাহলে কুল নিয়ে আয়, কুল মাখা করব। এখন যাচ্ছি কুল আনতে। আর এই গরমকালে কুল মাখা, আম মাখা এসব তো বলে বোঝাতে পারবো না, এত টেস্ট। কিন্তু আমাদের গাছে এখন আম হয়নি, আর কুল হয়েছে পাশের বাড়ি একটা বাড়িতে, ওদের বাড়ির থেকে নিয়ে আসবো। চলো, এই দেখুন এই জমিটায় আবার ধান লাগানো শুরু হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে সবুজ সবুজ। আর এই মাঠে মাঠে যাচ্ছি কুল আনতে, আমি আর আমার বান্ধবী মিলে। তো কুল নিয়ে আসি, আর এই পিসি এখন মাখা করে দেবে। আর আমার পিসি টক জিনিস খুব পছন্দ করে খেতে, আর আমারও খুব ভালো লাগে টমেটো মাখা, এসব মাখা। যদি কেউ মাখিয়ে দেয় তো, কিন্তু নিজে মাখিয়ে খেতে ইচ্ছে করে না, ভালো হয় না। পিসি বাড়ির থেকে কুল নেব। হ্যাঁ পিসি কুল মাখা করবো। এই দেখুন এক একটা ফুলের সাইজ কত সুন্দর। ঢাকা দিতে পারবো না তো, ফুলের সাইজ দেখুন এক একটা। আর পিসি বাড়ির এই ফুল গাছটা হেভি সুন্দর, পাকলে আরো টেস্ট। আমাদের বাড়িও কুল গাছ আছে, কিন্তু কুল হয় না। আমাদের বাড়ি নারকেল কুল গাছ আছে। এইদিকে আমার পিসিরা রোদে কুল শুকাতে দিয়েছে, হয়তো আচার করবে। চলুন কুল নিয়ে নিলাম, একটু বেশি করেই নিলাম। বৌদি বলছে আমিও মাখা খাবো, তো একবারে বাড়িতে মাখা করে পিসি বাড়িতে একটু কুল মাখা দিয়ে যাব বৌদির জন্য। এবার কটা ধনে পাতা নেব, ধনে পাতা ছাড়া কুল মাখা অসম্পূর্ণ। বেশি করে নেবো? হ্যাঁ বেশি করে, বেশি দিলে ভালো লাগবে। তারপরে ধনে
কথাই খাবি, কুল আর খাইতে হবে। চল এই কটাই দিব। আজকে কি করছো? ছাড় দিচ্ছ লঙ্কা গাছে? এখন কুল থেতো করা হচ্ছে। ও পিসি, সুন্দর করে মাখাবা। বৌদি বলছে আমার দিয়ে যাবা কুল মাখা। বেশ সুন্দর করেই মাখাবো। পিসি বাড়িতে নিয়ে আইছি কুল। তোরা এমন দৃশ্যটা ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। কেন কুল মাখার জন্য কোথাও ছিটে হচ্ছে না কিছু না। দেখ কি সুন্দর হয়েছে। হ্যাঁ ধনেপাতা দল। এখন দিচ্ছি লঙ্কা, যত ঝাল তত টেস্ট। ধনেপাতা লবণ, লবণ পাখি অবশ্যই লবণ দিচ্ছি। দে মা। হাত দেবো, হাতটা দেবো, হাত দেবো। আর বেশি লবণ, এই লবণ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেবো বেশি? হ্যাঁ শুকনো দিলে দিলে ভালো লাগে না? ভালো লাগে। এই ধনেপাতা, কাঁচা লঙ্কা দিছি, ধনেপাতা দিছি, শুকনো লঙ্কা দিছি, এখনো লঙ্কা হয় না, আরো লঙ্কা দিতে বলছে। ঝাল ঝাল না হলে কি টেস্ট হয়? যত ঝাল তত টেস্ট। আবার অনেক অনেক জিনিসে অতিরিক্ত ঝাল দিলে টেস্ট পাওয়া যায় না, কিন্তু এইসব মাখা জিনিসটা একটু ঝাল ঝাল হবে, ভীষণ টেস্ট হবে, একটু টক টক ঝাল ঝাল ভালো লাগবে। আর কে কে কুল মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার এখনই জিভে জল চলে আসছে। এবার কি লবণ হয়েছে? লবণ তো হয়েছে। অফিসি বৌদির জন্য উঠাই তো এবার, তারপর আমরা খাবো, না হলে খেতে খেতে কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। সত্যি আমি বললাম না আগে থেকে বাটি নিয়ে আয়। আর একটু বেশি করে রাখো, অনেকজন আছে। হ্যাঁ হ্যাঁ এইটুকু তো হয়ে যাবে। আছে ওদেরটা আসো। কেমন হয়েছে? ভালো লাগছে? ঝাল হয়েছে নাকি? তুই বল কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে মা? দারুণ, এই বছরের প্রথম আজকে কুল মাখা। অবশ্যই তুমি খাও, খাও। আমি তো একটু খাইছি, তুই একটু খা। তুমি একটু খাও বললো তারপর হেবি ভালো হয়েছে। আরো ঝাল লাগতো না মামি? না দেখ, যেমন ঝাল তেমন টক তেমন টেস্ট হেবি। অবশ্যই হ্যাঁ মা ঠিক আছে। ঝাল বেশি? ঝাল আছে? তোমার আর একটু ঝাল লাগবে? আমার আর একটু লাগবে। আর কত ঝাল খাবা? আর খাও না, পেট জ্বালা করবে। আর এই যে আমাদের বাড়ির পিছনে রং হয়েছে, দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। কেমন হয়েছে কালারটা বল। এই দেখুন আমাদের এই ফুল বাগান তো এখন আর নেই আগের মতন, কিছু কিছু ফুল মরে গেছে। আর এই দেখুন ফুল বাগানের ভিতরে কত ডিমি শাক, আমাদের এখানে সবাই ডিমি শাকই বলে, কেউ বলে আবার তিতো শাক, কেউ তিতো শাকও বলে। এগুলো খাওয়া নাকি খুব উপকার। দেখুন বাপরে, এতদিন দেখি নাই কেন? এতদিন আমরা এদিকে খেয়ালই করি নাই। ঠাকুমা তুমি এতদিন দেখো না, এত ডিমি শাক তুমি ভালো খাও, এতদিন চোখে পড়ে নাই? দেখতে পাচ্ছ বহুত হয়েছে ঠাম্মা, কালকে সকালে তুলবা, ঠিক আছে? আগের দিনে একটা কমেন্ট এসেছিল যে রিয়া এই একটা পাখিকে কেন খাঁচায় রেখেছো, কারণ এই পাখিটার ডানা কেউ ছিঁড়ে ফেলেছে, জানি না কি করে, মনে হয় কোনো আমাদের বাড়ি উড়ে উড়ে এসছে, তখন পাখনা ছিল না, গায়ে অনেক রক্ত লেগেছিল। তারপর বাবা এটাকে হলুদ দিয়ে এমনি রেখে দিয়েছে, হালকা হালকা ডানা বেরোবে, তারপর আমরা ছেড়ে দেবো পাখিটাকে। আবার ভিডিওটা স্টার্ট করছি এই সন্ধ্যা থেকে। আর সন্ধ্যায় আমি আজকে টিফিন হচ্ছে আমাদের চা, নিমকি আর বিস্কিট আছে, আর এইটাই আজকে সন্ধ্যার টিফিন। আর আজকে ছোট ছোট মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করলাম, আর খুব মজাও হলো আজকে।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে দাঁড়াবেন। আর একটা ইচ্ছে খুব শিগগিরই পূরণ করতে চলেছি, অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। 2-3 দিনের ভিতরেই ইচ্ছা আছে করার, তো অবশ্যই জানতে পারবেন। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে টাটা।